পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা বিভাগের একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হল দক্ষিণ দিনাজপুর জেলা। এই দক্ষিণ দিনাজপুর জেলাটি স্থাপিত হয় ১ এপ্রিল ১৯৯২ সালে। এই জেলার মোট আয়তন ২,১৬২ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা ১৬,৭০,৯৩১ জন। দক্ষিণ দিনাজপুর জেলার ভৌগোলিক সীমানা হল উত্তরে বাংলাদেশ, দক্ষিণে মালদা জেলা, পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমে বিহার। ইতিহাস অনুযায়ী জনক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারে এই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। পরবর্তীতে ব্রিটিশরা রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর। দেশভাগের পর দিনাজপুর জেলার পশ্চিমাংশ পশ্চিম দিনাজপুর নামে পশ্চিমবঙ্গে যুক্ত হলে পরবর্তীতে এর দক্ষিণাংশ নিয়ে ১ এপ্রিল ১৯৯২ সালে দক্ষিণ দিনাজপুর জেলার আত্মপ্রকাশ ঘটে। এই দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সদর বালুরঘাট। এই জেলার মহকুমা দুইটি, একটি বালুরঘাট ও আরেকটি গঙ্গারামপুর, এবং পৌরসভা তিনটি। এগুলি হলো বালুরঘাট পৌরসভা, বুনিয়াদপুর পৌরসভা ও গঙ্গারামপুর পৌরসভা। এই জেলার ব্লক সংখ্যা হলো ৮টি। এগুলি হলো বালুরঘাট, গঙ্গারামপুর, তপন, কুমারগঞ্জ, হরিরামপুর, কুশমন্ডি, হিলি ও বংশীহরি। এই জেলায় ৮টি পঞ্চায়েত সমিতি রয়েছে। ৬৫টি গ্রাম পঞ্চায়েত এবং ১,৬৩৭টি গ্রাম। এই জেলার জেলা পরিষদের সংখ্যা ১টি। এই জেলায় লোকসভার আসন রয়েছে ১টি, এটি হলো বালুরঘাট, এবং বিধানসভার আসন রয়েছে ৬টি। এগুলি হলো কুশমন্ডি, গঙ্গারামপুর, তপন, কুমারগঞ্জ, বালুরঘাট ও হরিরামপুর। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট পুলিশ স্টেশন রয়েছে ৮টি। এগুলি হলো বালুরঘাট পুলিশ স্টেশন, কুমারগঞ্জ পুলিশ স্টেশন, হিলি পুলিশ স্টেশন, তপন পুলিশ স্টেশন, গঙ্গারামপুর পুলিশ স্টেশন, বংশীহরি পুলিশ স্টেশন, কুশমন্ডি পুলিশ স্টেশন ও হরিরামপুর পুলিশ স্টেশন। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরের সমভূমি অঞ্চলের অন্তর্গত এই দক্ষিণ দিনাজপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। দক্ষিণ দিনাজপুর জেলাটি মূলত সমতল হলেও দক্ষিণ ভাগ সামান্য ঢালু। এই জেলার ঢেউ খেলানো কিংবা অসমতল উঁচু নিচু অঞ্চলকে বরেন্দ্রভূমি বলে, যা পুরাতন পলিমাটি দ্বারা তৈরি। এই জেলায় ৩০ মিটার উঁচু পর্যন্ত ঢিবি দেখা যায়। এই জেলাটি মোটামুটি ভাবে সমুদ্রতল থেকে ১৫ মিটার উঁচুতে অবস্থিত। জেলাটি দুটি উপ অঞ্চলে বিভক্ত, যথা ক্রান্তীয় প্রকৃতির উত্তরের মহানন্দা সমভূমি ও দক্ষিণ পূর্বে বালুরঘাট অঞ্চলের সমভূমি। দক্ষিণ দিনাজপুর জেলার মাত্র ৮ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে বনভূমি, যা জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য নদীগুলি হলো মহানন্দা, আত্রাই, পুনর্ভবা, অঙ্গন, টাঙ্গন ইত্যাদি। এই জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালো হয়। এই জেলায় ধান, গম, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়। এই জেলার সাক্ষরতার হার ৭৩.৮৬%। এই জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হলো বাংলা, তবে এই জেলায় সাঁওতালি, হিন্দি, ওরাও, সাদুরি প্রভৃতি ভাষাও প্রচলিত। দক্ষিণ দিনাজপুর জেলার উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হলো গঙ্গারামপুর কলেজ, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কুশমন্ডি, বালুরঘাট কলেজ, কুমারগঞ্জ কলেজ, বুনিয়াদপুর মহাবিদ্যালয়, SBS গভর্নমেন্ট কলেজ হিলি, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়, গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, হিলি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, বালুরঘাট ল কলেজ, বুনিয়াদপুর টিচার্স ট্রেনিং কলেজ ইত্যাদি। এই জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ রয়েছে, এর সঙ্গে রেলপথ ও আকাশপথেরও ব্যবস্থা রয়েছে। এই জেলার উল্লেখযোগ্য কয়েকটি রেল স্টেশন হলো বালুরঘাট রেল স্টেশন, বুনিয়াদপুর রেল স্টেশন, গঙ্গারামপুর রেল স্টেশন প্রভৃতি। এবং এই জেলার একমাত্র বিমানবন্দর বালুরঘাট বিমানবন্দর, যা বালুরঘাট শহর থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত। তবে বর্তমানে এই বিমানবন্দরটি বন্ধ রয়েছে। এই বন্দর থেকে আবারও নতুন করে বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলায় চিকিৎসালয় হিসেবে রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট, হরিরামপুর রুরাল হসপিটাল, হিলি রুরাল হসপিটাল, খাসপুর রুরাল হসপিটাল, কুমারগঞ্জ রুরাল হসপিটাল, কুশমন্ডি রুরাল হসপিটাল, রশিদপুর রুরাল হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল বালুরঘাট, সুপার স্পেশালিটি হসপিটাল গঙ্গারামপুর, তপন রুরাল হসপিটাল প্রভৃতি। দক্ষিণ দিনাজপুর জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হলো হিলি আন্তর্জাতিক চেকপোস্ট। এটি একটি বাংলাদেশ ভারত সীমান্তের স্থলবন্দর এবং বর্ডার চেকপয়েন্ট, যা পণ্য ও লোকজনের সঠিক চলাচলের জন্য ২০১৮ সালে ইন্টিগ্রেটেড চেকপয়েন্ট হিসাবে বিকশিত করা হয়েছে। আঙ্গিনা পাখি অভয়ারণ্য কুমারগঞ্জ। কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত এই আঙ্গিনা পাখি অভয়ারণ্যটি পর্যটকদের কাছে এক অতি আকৃষ্টময় জায়গা। শীতের আগমনে প্রতি বছর এই অভয়ারণ্যে ১০০ প্রজাতিরও বেশি পরিযায়ী পাখি আসে। বানগড় খনন সাইট গঙ্গারামপুর। বানগড় ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, যা এই জেলার প্রধান দর্শনীয় স্থান। বড়গ্রাম রাজবাড়ির ধ্বংসাবশেষ। বুনিয়াদপুর থেকে ৭ কিলোমিটার দূরে বড়গ্রামে অবস্থিত এই ধ্বংসাবশেষের আয়তন প্রায় ৫ বিঘার মতো। এই ধ্বংসাবশেষের উচ্চতা সমতল ভূমি থেকে প্রায় ৩০ ফুটের মতো। বল্লা কালী মন্দির। বালুরঘাট শহর থেকে ২০ কিলোমিটার দূরে বল্লা গ্রামে অবস্থিত বল্লা কালী মন্দির পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি বিখ্যাত কালী মন্দির। এরপর বালুরঘাট জেলা গ্রন্থাগার, বালুরঘাট মিউজিয়াম ইত্যাদি। বন্ধুরা, এই হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা
জেলা দক্ষিণ দিনাজপুর জেলার সংক্ষিপ্ত পরিচয়।